নমস্কার বন্ধুরা, ভারতের হাইপারসোনিক মিসাইল প্রোগ্রামকে নিয়ে এমন একটি খবর সামনে এসেছে যা শুধু চীন আমেরিকাকেই নয় বরং সারা বিশ্বকেই দুশ্চিন্তার সাগরে ডুবিয়ে দিয়েছে। বর্তমান সময়ে মিসাইল সেক্টরের সবথেকে কমপ্লেক্স এবং এলিট টেকনোলজি হলো হাইপারসোনিক টেকনোলজি। আর এই হাইপারসোনিক মিসাইলকে বানানো যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন এটিকে আটকানো। এই মুহূর্তে সারা বিশ্বে এমন কোনো ডিফেন্স মেকানিজম নেই যা হাইপারসোনিক মিসাইলকে আটকাতে সক্ষম। আর এখন ভারত এই হাইপারসোনিক মিসাইলের এমন এক ভান্ডার তৈরি করতে চলেছে যার খবর শুনে সারা বিশ্বের পিলে চমকে গিয়েছে। সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, ভারত তার আর্ম ফোর্সে 500টি হাইপারসোনিক মিসাইল মোতায়েন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন, ভারত এক ঝটকায় 500টি হাইপারসোনিক মিসাইল যুক্ত করতে চলেছে সেনাবাহিনীতে। আর এই রিপোর্টে আরও বলা হয়েছে যে এই হাইপারসোনিক মিসাইলগুলির স্পিড 8 ম্যাক পর্যন্ত হবে, অর্থাৎ শব্দের গতির তুলনায় 8 গুণ বেশি গতিতে ট্রাভেল করবে এই মিসাইলগুলি। অর্থাৎ এইসব মিসাইলগুলি প্রপার হাইপারসোনিক মিসাইল হতে চলেছে। আপনারা অবশ্যই জানেন যে যেসব মিসাইল শব্দের গতির কমপক্ষে 5 গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম হয় তাদেরকেই বলা হয় হাইপারসোনিক মিসাইল। আর ভারতের এই মিসাইলগুলি হাইপারসোনিক স্পিডের ন্যূনতম লিমিটকেও বিশাল ব্যবধানে ক্রস করতে যাচ্ছে। এক্স্যাক্ট স্পিড যদি বলি তাহলে মিসাইলগুলি 1 সেকেন্ডে 2.7 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম। রিপোর্টে এও বলা হয়েছে যে এই মিসাইলগুলির রেঞ্জ 1500 কিলোমিটারের বেশি হতে চলেছে। এখন একটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, তা হলো এই রেঞ্জ পাকিস্তানের জন্য যথেষ্ট হলেও চীনের শহরগুলিকে টার্গেট করার জন্য যথেষ্ট নয়। তাহলে আমাদের প্রধান শত্রু চীনকে কিভাবে বিপদে ফেলবে এই মিসাইল? তো এখানে একটি টুইস্ট রয়েছে, সে সম্পর্কে এখন শুনুন। ভারত এই যে 500টি মিসাইল তৈরি করছে এগুলো মূলত প্রজেক্ট বিষ্ণুর আন্ডারে তৈরি করা হচ্ছে। আর খুশির খবর হলো এই হাইপারসোনিক মিসাইলগুলি অলমোস্ট তৈরি করে ফেলেছে ডিআরডিওর বিজ্ঞানীরা। আপনারা দেখবেন যে আগামী কয়েক মাসের ভেতরেই একের পর এক টেস্টিং শুরু হয়ে যাবে এইসব মিসাইলের। ভারত শুধু যে প্রজেক্ট বিষ্ণুর অন্তর্গতই হাইপারসোনিক মিসাইল প্রোগ্রাম চালাচ্ছে তা নয়, লং রেঞ্জ হাইপারসোনিক মিসাইল নিয়েও ভয়ানক গতিতে কাজ করে যাচ্ছে ডিআরডিও। আপনাদের অবশ্যই মনে আছে যে ভারত 2024 সালে একটি হাইপারসোনিক টেস্ট ডেমনস্ট্রেটর ভেহিকেল অর্থাৎ HSTDV এর সফল টেস্ট করেছিল। অর্থাৎ ভারতের কাছে আগেই হাইপারসোনিক টেকনোলজি চলে এসছে যা 100% টেস্টেড। এখন শুধু এগুলোকে বিভিন্ন রেঞ্জে তৈরি করার পালা। ভারত একদিকে যেমন প্রজেক্ট বিষ্ণু চালাচ্ছে, আবার অন্যদিকে একই সাথে লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জের হাইপারসোনিক মিসাইলও তৈরি করছে। এই মুহূর্তে রাশিয়ার পর একমাত্র ভারতই রয়েছে যে এই হাইপারসোনিক প্রযুক্তিতে মাস্টার হয়ে গেছে। চীন, আমেরিকা এই প্রযুক্তিতে ভারতের পেছনেই রয়েছে। যদিও আপনাদের অনেকেই বলতে পারেন যে চীন ভারতের আগেই হাইপারসোনিক মিসাইল তৈরি করে নিয়েছিল, তো আপনাদের বলে রাখি যে চীনের অস্ত্রের সক্ষমতার উপর সারা বিশ্ব অনেক আগে থেকেই সন্দেহ করে। আর অপারেশন সিঁদুরে চীনের ডিফেন্স সিস্টেম, মিসাইল, ফাইটার জেট এই সব কিছুর যেভাবে ভরা বাজারে ধর্ষণ হয়েছে তাতে সন্দেহ এখন সত্যতে পরিণত হয়েছে। তাই চীন তাদের অস্ত্রের কনফিগারেশন যত অ্যাডভান্স বলেই দাবি করুক না কেন তা সব ব্যাটেল ফিল্ডে ধরাশায়ী হয়ে যায়। যাই হোক, প্রজেক্ট বিষ্ণুর আন্ডারে যে 500 হাইপারসোনিক মিসাইল তৈরি করা হচ্ছে এগুলো যে শুধু ভারতীয় স্থলসেনা ব্যবহার করবে তা নয়, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় নৌসেনাও ব্যবহার করবে। অর্থাৎ স্থলসেনার আন্ডারে থাকা হাইপারসোনিক মিসাইলগুলি চীনের শহর পর্যন্ত পৌঁছাতে না পারলেও ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনার কাছে থাকা হাইপারসোনিক মিসাইলগুলি চীনের শহরগুলিকে টার্গেটে নিতে পারবে। কারণ ফাইটার জেট এবং ওয়ারশিপ ও সাবমেরিনের মাধ্যমে চীনের শহরগুলির কাছাকাছি পৌঁছানো সম্ভব। ভারত যে 500 হাইপারসোনিক মিসাইল ডিপ্লয় করতে চলেছে এগুলো যে শুধু হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হবে তা নয়, এগুলো হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এবং হাইপারসোনিক ক্রুজ মিসাইল হবে। অর্থাৎ মিসাইলগুলি ম্যানুভার করতে সক্ষম হবে এবং ক্রুজ মিসাইলের মতো মাটির কিছুটা ওপর দিয়ে উঠতে সক্ষম হবে। আর ঠিক এই কারণেই এই মিসাইলগুলিকে ইন্টারসেপ্ট করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াবে। শত্রুর এরিয়ার গভীরে অবস্থিত সব ধরনের ডিফেন্স মেকানিজম, গোলা বারুদ ডিপো, মিলিটারি ইনস্টলেশনস সব কিছুই এক নিমিষে ধ্বংস করতে সক্ষম এইসব হাইপারসোনিক মিসাইল। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী 15 বছরের জন্য একটি প্রতিরক্ষা রোডম্যাপ তৈরি করেছেন, যেখানে এই বিশাল হাইপারসোনিক মিসাইলের ভান্ডার থেকে শুরু করে স্টেলথ ইউসিএভি এবং লেজার ওয়েপনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর এও বলা হয়েছে যে 2030 সালের পরেই এই 500টি হাইপারসোনিক মিসাইলকে যুক্ত করা হবে ভারতীয় আর্ম ফোর্সে।
শত্রু চায় যত শক্তিশালী হোক না কেন, ভারতের এই মিসাইলের হাত থেকে নিজেকে রক্ষা করাটা তাদের পক্ষে সম্ভব হবে না। আসুন ভারতকে এই অপার শক্তি দ্বারা সুসজ্জিত করে তোলার জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের স্যালুট জানাই। জয় হিন্দ।